একদা এক সময় এক ব্যক্তি এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছেন, আইয়ু যামবি আকবারু ইনদাল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নিকটে সবচেয়ে বড় মহাপাপ কোনটি? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সবচেয়ে বড় মহাপাপ হচ্ছে আন তাদউয়া লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাকা, আল্লাহর সাথে অন্য কাউকে সমকক্ষ স্থাপন করা, আল্লাহর সাথে অন্য কাউকে অংশীদার স্থাপন করা, অথচ আল্লাহ রাব্বুল আলামিন ওয়া হুয়া খালাকাকা, তোমাকে সৃষ্টি করেছে। তাহলে পৃথিবীতে সবচেয়ে বড় মহাপাপ হলো আল্লাহর সাথে শিরক করা। নাম্বার 2 মহাপাপ কি? ওই ব্যক্তি আবার জিজ্ঞেস করলেন, সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দ্বিতীয় মহাপাপ কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আন তাকতুলা ওয়ালাদাকা মাখাফাতান আয়াতামা মাকা, সন্তানকে এইভাবে হত্যা করা, সন্তানকে এই ভয়ে হত্যা করা যে সন্তান যদি বেঁচে থাকে তাহলে সন্তান তোমার সাথে খাবে। তা হয় না যে যদি আমাদের একটা সন্তান হয়ে যায়, দুটো সন্তান হয়ে যায়, তারপরে মাথা ভারী হয়ে যায়, আর বাচ্চা নেওয়া যাবে না। কেন নেওয়া যাবে না? না তো ওকে খাওয়াতে হবে। জি না, রিজকের মালিক হচ্ছে আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন। একটা মানুষ দুনিয়াতে কতটা রুজি পাবে, কতটা রুজি পাবে, কাতাবাল্লাহু মাকাদিরাল খালাইকা ক্বাবলা ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিন সৃষ্টি করার 50,000 বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন সব লিখে দিয়েছেন, সব লিখে দিয়েছেন। কার ভাগ্যে কতটা রুজি আসবে সব লিখে দিয়েছেন। যতই আপনি তাড়াহুড়া করেন ধনী হওয়ার জন্য, পার পাবে না। যতটা ভাগ্যে আছে ততটাই ঘটবে, যতটাই ভাগ্যে আছে ততটা ঘটবে। তাতে সন্তান আপনি নেবেন না এই ভয়ে যে সন্তান নিলে তো খাওয়াতে হবে। যদি আপনি এই ভয়ে যদি সন্তান না নেন তাহলে পৃথিবীর মধ্যে দ্বিতীয় মহাপাপ হলো যে সন্তানকে হত্যা করা, এই ভয়ে যে সন্তান তোমার সাথে খাবে। তারপরে সে ব্যক্তি আবার জিজ্ঞেস করে, সুম্মা আইয়ুন, তারপরে অর্থাৎ তৃতীয় মহাপাপ কোনটি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আন তুজানিয়া হালিলাতা জারিকা, প্রতিবেশীর স্ত্রীর সাথে সহবাস করা, মিলামিশা করা, এটি হচ্ছে পৃথিবীর তৃতীয় মহাপাপ। আজকে শিরক হচ্ছে সবচেয়ে বড় মহাপাপ। শিরক এমন একটি পাপের কাজ যেই পাপের কাজে এমন বিষ ঢুকানো আছে যে যদি কোনো ব্যক্তি শিরকের মতন পাপের কাজে যদি লিপ্ত হয়ে যায় তাহলে সেই লোকটার যতগুলো সৎ আমল রয়েছে, নেকির কাজগুলো রয়েছে, সবগুলোকে ধূলিসাৎ করে দেয়। শিরকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা দিয়েছেন। শিরক কাকে বলা হয়? শিরকের আবিধানিক অর্থ হচ্ছে সাদৃশ্য গ্রহণ করা, সমকক্ষ অংশীদার স্থাপন করা ইত্যাদি। শিরক কাকে বলা হয়? এর পারিভাষিক সংজ্ঞা হলো আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত কথা, কাজ এবং বিশ্বাসকে নিজের জন্য নির্ধারণ করেছেন সেগুলোর সব কিংবা তাদের মধ্যে একটি আল্লাহ ব্যতীত অন্য কারো উদ্দেশ্যে করা বা অন্য কাউকে অংশীদার স্থাপন করা, একে বলা হয় শিরক। শিরক কতটা ভয়াবহ পাপ যে হযরতে লোকমান আলাইহিস সালাম তিনি তার সন্তানকে উপদেশ দিতে গিয়ে বলছেন, ওয়াইজ ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াজুহু, ইয়া বুনাইয়া, হে আমার আদরের ছেলে, হে আমার সুসন্তান, লা তুশরিক বিল্লাহ, শুনে রাখো দুনিয়াতে যতদিন বসবাস করবে আল্লাহর সাথে অন্য কাউকে অংশীদার স্থাপন করবে না। কেন বেটা? ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয় শিরক হচ্ছে মহাপাপ, নিশ্চয় শিরক হচ্ছে বড় গুনাহ। কত বড় গুনাহ, কত বড় পাপ, এর মধ্যে কতটা ক্ষমতা রয়েছে? 3টা ক্ষতি। নাম্বার 1 আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, তোমাদের মধ্যে হতে যে ব্যক্তি আল্লাহর সাথে অন্য কাউকে অংশীদার স্থাপন করলো, শুনে রেখো, হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, 1 নম্বর তার
প্রতিকার, অর্থাৎ যে ব্যক্তি শিরক করবে সে শিরকারী ব্যক্তি 1 নম্বর ক্ষতি কি, হারামাল্লাহু আলাইহিল জান্নাত, তার উপরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত খানাকে হারাম করে দেন। ওই লোকটা জীবনে জান্নাত পাবে না। তাহলে এর বাসস্থান কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন সেটাও তুলে ধরছেন, ওয়া মাওয়াহুন নার। 2 নম্বর ক্ষতি হলো ওই শিরকারী ব্যক্তি জান্নাতে অর্থাৎ জাহান্নামে প্রবেশ করবে, তার জাহান্নাম হবে বাসস্থান। ওয়া মাওয়াহুন নার, শিরকারী ব্যক্তির স্থান হবে, বাসস্থান হবে জাহান্নাম। নাম্বার 3 ক্ষতি হচ্ছে ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, এই শিরকারী ব্যক্তির কিয়ামতের মাঠে কোনো সাহায্যকারী কেউ থাকবে না। শিরক কত ভয়াবহ পাপ! আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাউ আশরাকু, তাদের মধ্যে হতে যদি কোনো ব্যক্তি আল্লাহর সাথে যদি অন্য কাউকে অংশীদার স্থাপন করে, শুনে রেখো, লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, তাদের কর্মের কারণে অর্থাৎ আল্লাহর সাথে অন্য কাউকে শিরক করার কারণে লাহাবিতা, তারা যা সৎ কর্ম করেছিল সব সৎ আমলগুলোকে আমি আল্লাহ ধ্বংস করে দিলাম, ধূলিসাৎ করে দিলাম, ডিনাইস্টি করে দিলাম। দেখুন কতটার মধ্যে বিষাক্ত জিনিস ঢোকা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলছেন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাইন আশরাকতা, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যদি শিরক করো, দুনিয়ার লোক তো যাক, তুমি যদি শিরক করো, তুমি যদি আল্লাহর সাথে যদি অন্য কাউকে যদি অংশীদার স্থাপন করো, শুনে রাখো, লা ইয়াহবাতান্না আমালুকা, তুমি যতদিন সৎকর্ম করেছো সব সৎকর্ম ধূলিসাৎ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। শুধু তা নয়, ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, এবং তুমি ক্ষতিগ্রস্তদের মধ্যে নিমজ্জিত হবে। দেখছেন আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধমক দিয়ে বলছেন, হে নবী শুনে রাখো, দুনিয়ার লোক যদি শিরক করে তাদের তো আমল ধ্বংস হবে, আপনি যদি আল্লাহর সাথে যদি শিরক করেন তো আপনারও সৎ আমল ধূলিসাৎ হয়ে যাবে, সৎ আমল নষ্ট হয়ে যাবে এবং আপনি ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হবেন। শিরক কতটা ভয়াবহ পাপ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে তুলে ধরছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন শিরকের মতো গুনাহকে ক্ষমা করেন না। শিরক থেকে নিম্ন পর্যায়ে যতগুলো পাপ রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে ক্ষমা করে দিবেন, কিন্তু শিরকের গুনাহ করলে ওই শিরকারী ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কখনোই ক্ষমা করবেন না। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, একদা এক সময় এক ব্যক্তি এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছেন, আইয়ু যামবি আকবারু ইনদাল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নিকটে সবচেয়ে বড় মহাপাপ কোনটি? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সবচেয়ে বড় মহাপাপ হচ্ছে আন তাদউ লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাকা, আল্লাহর সাথে অন্য কাউকে সমকক্ষ স্থাপন করা, আল্লাহর সাথে অন্য কাউকে অংশীদার স্থাপন করা, অথচ আল্লাহ রাব্বুল আলামিন ওয়া হুয়া খালাকাকা, তোমাকে সৃষ্টি করেছে। তাহলে পৃথিবীতে সবচেয়ে বড় মহাপাপ হলো আল্লাহর সাথে শিরক করা। নাম্বার 2 মহাপাপ কি? ওই ব্যক্তি আবার জিজ্ঞেস করলেন, সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দ্বিতীয় মহাপাপ কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আন তাকতুলা ওয়ালাদাকা মাখাফাতান আয়াতামা মাকা, সন্তানকে এইভাবে হত্যা করা, সন্তানকে এই ভয়ে হত্যা করা যে সন্তান যদি বেঁচে থাকে তাহলে সন্তান তোমার সাথে খাবে। তা হয় না যে যদি আমাদের একটা সন্তান হয়ে যায়, 2টো সন্তান হয়ে যায়, তারপরে মাথা ভারী হয়ে যায়, আর বাচ্চা নেওয়া যাবে না। কেন নেওয়া যাবে না? না তো ওকে খাওয়াতে হবে। জি না, রিজকের মালিক হচ্ছে আল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন একটা মানুষ দুনিয়াতে কতটা রুজি পাবে, কতটা রুজি পাবে। কাতাবাল্লাহু মাকাদিরাল খালাইকা ক্বাবলা ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিন সৃষ্টি করার 50,000 বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন সব লিখে দিয়েছেন, সব লিখে দিয়েছেন। কার ভাগ্যে কতটা রুজি আসবে সব লিখে দিয়েছেন। যতই আপনি তাড়াহুড়া করেন ধনী হওয়ার জন্য, পার পাবেন না। যতটা ভাগ্যে আছে ততটাই ঘটবে, যতটাই ভাগ্যে আছে ততটা ঘটবে। তাতে সন্তান আপনি নেবেন না এই ভয়ে যে সন্তান নিলে তো খাওয়াতে হবে। যদি আপনি এই ভয়ে যদি সন্তান না নেন, তাহলে পৃথিবীর মধ্যে দ্বিতীয় মহাপাপ হলো যে সন্তানকে হত্যা করা, এই ভয়ে যে সন্তান তোমার সাথে খাবে। তারপরে সে ব্যক্তি আবার জিজ্ঞেস করে সম্মায়ুন, তারপরে অর্থাৎ তৃতীয় মহাপাপ কোনটি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আনতুজানিয়া হালিলাতা জারিকা, প্রতিবেশীর স্ত্রীর সাথে সহবাস করা, মিলামিশা করা, এটি হচ্ছে পৃথিবীর তৃতীয় মহাপাপ। আজকে দেখুন সমাজে, সোসাইটিতে, আজকে দেখুন একটা পঞ্চায়েতে, আজকে একটা ব্লগ যদি আপনি সার্চ করুন, ডিসকভার যদি করেন, দেখতে পাবেন যে অধিকাংশই মানুষ প্রতিবেশীর স্ত্রীর সাথে অপকর্ম কাজে, নোংরা কাজে লিপ্ত হয়ে আছে। নাউজুবিল্লাহ। যে এটি হচ্ছে পৃথিবীর তৃতীয় মহাপাপ। তাহলে পৃথিবীর প্রথম মহাপাপ কোনটি? আল্লাহর সাথে অন্য কাউকে অংশীদার স্থাপন করা। এটি হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে প্রথম মহাপাপ। এবার চলে